তো বস চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো স্ত্রী টু সিনেমাটা নিয়ে, যেটা আজকে এই সিনেমা হলে মুক্তি পেয়েছে। সিনেমাটা আমি দেখলাম, দুর্দান্ত লেগেছে আমার সিনেমাটা, দারুণ লেগেছে, জাস্ট মস্তি পেয়ে গেছি ভাই। অনেকদিন পর বলিউডে একটা ভালো কমেডি সিনেমা দেখলাম। তো এই সিনেমার যে সিকুয়েলটা, যে ফার্স্ট পার্টটা স্ত্রী, সেটাও খুব ভালো সিনেমা ছিল। এবং এই যে সিকুয়েল সিনেমাগুলো বের করে পার্ট টু পার্ট থ্রি, যেরকম সিঙ্ঘমের পার্ট টু যেটা একটা ভজা সিনেমা ছিল, গদার টু যেটা আগের বছর রিলিজ করলো ফালতু একটা সিনেমা, তাও ব্লকবাস্টার হয়ে গেল, এবং টাইগার থ্রি সলমান খানের যেটা একটা ফালতু পাতলা হাগার মতো সিনেমা। তো এই সিনেমাগুলো ফার্স্ট পার্টটাকে তো ম্যাচ করা দূরের কথা, তার লেভেল পর্যন্ত যেতে পারেনি। তো সেক্ষেত্রে স্ত্রী টু সিনেমাটা একদমই আলাদা। স্ত্রী সিনেমাটা যেটা ফার্স্ট পার্ট, সেটার থেকে ফার ফার বেটার সিনেমা স্ত্রী টু। এবং সিনেমাটা যেরকমভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টর অমর কৌশিক, সত্যি তারিফ করতে হয়। সে এখনও পর্যন্ত এই ইউনিভার্সে 3টে সিনেমা বের করেছে, 3টেই ব্লকবাস্টার সিনেমা। স্ত্রীর পার্ট ওয়ানটা ভেড়িয়া, যেটা বরুণ ধাওয়ানের সাথে, আর তার লাস্ট ব্লকবাস্টার সিনেমা মঞ্জা। তো খুব ভালো একজন ডিরেক্টর। এবং আয়ুষ্মান খুরানার সাথে বালা বলে একটা সিনেমা করেছিল, দারুণ কমেডি সিনেমা, দেখবে সিনেমাটা। তো তার কমেডি প্রেজেন্টেশন দুর্দান্ত লেভেলের। এবং সে এই সিনেমাতে স্ত্রী টুতে যেরকমভাবে কমেডিটাকে প্রেজেন্ট করেছে, আলাদা লেভেলের বস। এবং তার সাথে হরর পোর্শনটা, কমেডিটা এবং হরর পোর্শনটা, এই যে ব্যালেন্সটা, এটা ব্যাপক করেছে। মানে যতটাই কমেডি পোর্শন আছে সিনেমাতে, ঠিক ততটাই হরর পোর্শন আছে। এর যে ফার্স্ট পার্টটা ছিল স্ত্রীতে, এতটা হরর পোর্শনটা ছিল না, সেটা কমেডির মধ্যে দিয়েই পেরিয়ে গেছে। কিন্তু এই সিনেমাতে হরর পোর্শনটাও আছে, যেটা দেখলে সত্যিই ভয় লাগে। তো সিনেমাটার গল্পটা হচ্ছে, সার্কাটা বলে একটা ভূত যে আবার ফিরে আসছে, এবং সে মডার্ন মেয়েদিকে, আধুনিক মেয়েদের উপর অ্যাটাক করছে, এবং তাকে আটকানোর জন্য কে আসছে, কারা আসছে, সেটা নিয়ে সিনেমাটা। এবং এই যে চারজনের গ্রুপটা আছে, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, অপার শক্তি খুরানা, তো এই চারজনে প্ল্যান চেট করে আবার সেই স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসছে। তো এই সিনেমাতে স্ত্রী ভার্সেস সরকারটা, এটাই এই সিনেমার মেন গল্প। তো এই সিনেমার কমেডি পোর্শনটা দুর্দান্ত লেভেলের, এক একটা সিন জাস্ট হেসে হেসে উল্টে যাবে। ওই যে ভিকি প্লিজ, যে ফার্স্ট পার্টে যে ডায়লগটা ভাইরাল হয়েছিল, যেটা সেক্সুয়াল মিমস ডায়লগ হিসাবে, ভিকি প্লিজ, ওটাকে যেরকমভাবে রিক্রিয়েট করে সিনেমাতে, আলাদা লেভেলের বস। এবং পঙ্কজ ত্রিপাঠী আর অভিষেক ব্যানার্জি, তাদের এন্ট্রিতে জাস্ট হেসে উল্টে যাবে তুমি। তো সিনেমার কমেডি পোর্শন হেভি, তার সাথে হরর পোর্শনটা মানে দুর্দান্ত লেভেলের। ওই যে সার্কাটার যে ভূতটাকে দেখানো হয়েছে, তাকে দেখলে সত্যিই ভয় লাগে। তো কিছু কিছু পোর্শন বেশ ভালো হররের দিক থেকে। এবং এটা তো পুরোপুরি একটা হরর সিনেমা না, এটা হচ্ছে কমেডি হরর সিনেমা। তো সেই দিক থেকে দেখলে হরর পোর্শনটা বেশ ভালো। তো এই সিনেমায় পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, প্রত্যেকেই মানে পুরো টিমটা, স্ত্রীর পুরো টিমটা, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, অপার শক্তি খুরানা, শ্রদ্ধা কাপুর, মানে প্রত্যেকে ফাটিয়ে দিয়েছে, দারুণ অভিনয় করেছে। পঙ্কজ ত্রিপাঠী আর অভিষেক ব্যানার্জি, মানে তারা আলাদা লেভেলের পারফরমেন্স দিয়েছে। আমার তো সব থেকে বেস্ট লেগেছে অভিষেক ব্যানার্জির পারফরমেন্স, মানে তার কমেডি টাইমিং দুর্দান্ত। এবং শ্রদ্ধা কাপুরকে সিনেমাতে দেখতে বেশ গ্ল্যামারাস লেগেছে। এবং সিনেমাতে মিউজিক পোর্শন মোটামুটি, সিনেমার প্রত্যেকটা গান কিন্তু হিট ছিল। এবং ভিএফএক্স নিয়ে যদি কথা বলি, ভিএফএক্স মোটামুটি লেগেছে। মানে ওই যে সার্কাটার যে ভূতটা, ওটাকে দেখতে বেশ ভালো লেগেছে ভিএফএক্সে। তো এই স্ত্রী টু সিনেমাটা দেখতে পারো, দারুণ একটা সিনেমা। অনেকদিন পর বলিউডে একটা ভালো কমেডি সিনেমা দেখলাম। তো আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে, মস্তি পেয়ে গেছি, দুর্দান্ত লেভেলের একটা কমেডি সিনেমা। তো দেখা হচ্ছে বস পরের ভিডিওতে। চললাম বস, এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চললাম।